দেখ মিমি, মিনিগুলো রোদ্দুরে ঠান্ডা লাগছে, রোদ্দুরে সেক নিচ্ছে। টুকটুকি ওমা কি রান দাও? আমি এখন লুবিয়া ভাজবো আর মূলো দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। তারপরে মাছ আসলে দেখা যাবে। মাছ কোথায়? বাজারে? মাছ বাজারে। আহা, ঠিক আছে। টুকটুকি টুকটুকি সবজি কাটা দেখে। তুমি কাজ করবা নাকি? তুমি গেট আটকা দিয়েছো। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আজকে আমরা সারাদিনে ঘরে কি করি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি করো তোমরা? কি গো, ভালো আছেন? গেরার মধ্যে আটকাই দিছে। আসেন। গোবর নেবো। হ্যাঁ, গোবর নেবো। কবে আইসো? তো চেষ্টা দরজা খোলার না। টুকটুকি মিমি দেখো, যে তুমি যা করবা সেই মনে করবে। ওই দেখো, এই আমরা আছে, আমরা আছে। চলো, অর্থ তুমি পাবা না। আছো? কই? ও যে চান মামা। হ্যাঁ, এই তো চান মা। খোলো। এ দেখো, ফিশ ফিশ, মাছ। ও মা, মা এই যে মাছ দাও। কি মাছ নিয়েছে? দেখি না, খোলো। বাংলি মাছ। এ রে বাংলি মাছ। মাছ নাই বলে বাজারে। হাওয়া তো কম চলতেছে না। বাংলি চিংড়ি বড় বড় চিংড়ি। আনছে বাবা, এটাও দেখাও। ব্রেড কে খাবে? তুমি? ও বুনুর এটা দাও। মা এদিকে ডাল হচ্ছে, মুলো ডাল। তুমি হ্যালো। এই যে মা আমাকে একটা ব্লাউজ বানিয়ে দিচ্ছে। ও মা, এটা কি কাটের ব্লাউজ? বোটনিক এটা ওকে। বোট নেক আর আর বোম্বে কাটিং। বোম্বে কাটিং। মা অনেক সুন্দর সুন্দর ব্লাউজ বানায়। গায়ে দিয়ে দেখ, পা ফিটিং যদি হয় তো হ্যাঁ। ভালো, তাহলেই সুন্দর হবে। না হবে ফিটিং, ফিটিং আগেও তো তো। হয়, আমি তো সব আমার নিজেরটা আমি তো নিজেই বানাই। হুম। ফিটিং তো হয় ভালোই। আর এদিকে দেখো, ওরে বাবা মিমি, এ কি করছো তুমি? খেলনা সরানো পড়ানো। আর এদিকে রসুন দেখো রোদ্দুরে দিয়েছি। আজকে মা আমাকে রসুনের আচার বানিয়ে দেবে, নিয়ে যাবো আমরা কালকে। চলো। কালার করছো ওগুলো? অনেক কিউট দেখাচ্ছে তো। চিপকাবো পেপার। পেপারে চিপকাবা? বলো ঠাম্মা, তুমি কি করো, কি রান্ধো? ধরো ফোন ধরো। চলো হাত, ওই যে হাত চলে আসে। হ্যাঁ, ওরম ভাই যাও। এই যে ঠাম্মা। এনা পিঠা খাবা? এই যে সাজের পিঠা। তা কি লালদো? আমি সাজের পিঠা বানাইছি তোমার জন্য, তুমি তো খাচ্ছ না খাই না। কেন? ভালো পিঠা তো। চলো দেখে আসি অল্প ঠাম্মা একটু কি খেয়ে করে। দেখো। কি করা শিখে যাচ্ছে মিমি।
চলো দেখি ঠাম্মা কি রাঁধে দেখি। এটা উঁচু করে ধরো। এখানে কি হচ্ছে? চিকেন, চিকেন মাংস রান্না হচ্ছে। আর এটা কি বলো তো? শাক। হ্যাঁ, লাল শাক ভাজা। হ্যাঁ। এগুলো কিন্তু তোমার খেতে হবে। হ্যাঁ, ঠাম্মারে বলো ঠাম্মা কি কি রাঁধো বলো। ঠাম্মা কি কি ঘুরাও ক্যামেরা। খাবার কি কি রাখতো? আমার তো দেখা যায় না, দূরে আসো। খাবার ঠাম্মা লজ্জা পেয়ে গেছে। খাবার কি রাখতো? আমি তো মাংস রান্না করি, আর কি ওর সাথে? লাল শাক ভাজা করবো। চলো এবারে এই করে চলো, কি আস্তে আস্তে চলো। এদিকে ঠাম্মা পুজো দেশে দেখাও ঠাকুর ঘরে। এই যে খাবার আর ঠাকুর তুমি করে বলো পুজো বন্ধুরা। দিছে। বন্ধুরা, এই যে আমাদের মন্দির ঘর। এই যে আমাদের মন্দির ঘর। এই যে আমাদের মন্দির ঘর। ঠাম্মার পুজো দেওয়া গেছে। হ্যাঁ। আর দাদা কই? দাদাটা দেখো। দাদা এসে কই তুমি দিয়ে ঠাকুর দেখা যায়? চলো। চলো। আর তুমি কি কি বানাইছো সেগুলো ভিডিওর মধ্যে দেখাও। সারা সারা তাহলে হাত ছাড়াও। এরকম কি কি বানাইছে? কি বানাইছো বোতলে? ওই যে ক্যামেরায় হাত চলে আসে। কই এটা কি বানিয়েছো সেটা তো দেখাও। দাও তো। দিচ্ছি, তুমি ধরো না, হাত চলে আসে দেখো না। এরকম বোতলে কি? বোতলে কি খেলনা বলো? খেলনা বোতলে। আর ওই যে পাশে দুটো কি? ওই যে ওইয়া ওইয়া সোপ ওইয়া। সোপ। হ্যাঁ। তোমার নাকে তো অনেক সর্দি হয়েছে, তুমি কথা বলতেই পারতেছো না। ওরে পুষ্প, মানে কি পিটন পিট হচ্ছে ওরে। হুম, মিমি। হ্যাঁ, আসো ঠাম্মা আচার বানায়। চলো চলো আসো। তুমি ফোন ধরবা? তুমি করবা? এই পেশে দাঁড়াবা। তুমি করতে পারবা? দাঁড়ো ঠাম্মার। আসো, এই পেশে দাঁড়াও। হ্যাঁ, লাইট দেখা যাবে। লাইট দেখা যায় না? তুমি তো ওই করার মধ্যে দেখাইতে পারবা না। এবার ঠাম্মারে জিজ্ঞেস করো, ঠাম্মা কি বানাও? খাবার কি বানাও? আমি আমি আজকে একটু তোমার জন্য রসুনের আচার বানাবো। বলো কি কি দেবা রসুনের আচারে? কই রসুন দেখাও। এই যে রসুন থেতো করে রাখা, তারপরে সর্ষের তেল, ধনে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, এইটা গোলমরিচ পাউডার, এইটা জিরা পাউডার, আর এখানে ভাজা মশলা করা আছে, মেথি, তারপরে মৌরি, এসব দিয়ে এটা ভাজা মশলা করা আছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেল, সর্ষের তেল। এই আচার বানাতে গেলে বেশি তেলের দরকার হবে না, অল্প তেলে হয়ে যাবে। তেলটা একটু গরম হবে। না আসো বলো। তেলটা হালকা গরম হবে। তুমি চেয়ার নিয়ে এসো একটা। তেলটা হালকা গরম হয়ে গেছে। এইবার আঁচটা কম করে আমি রসুনগুলো দিয়ে দেব। থেতো করা রসুনগুলো দিয়ে দেব। আর মশলা পরে? মশলা পরে দেবো। এই রসুন এর মধ্যে জল আছে তো, এই জলটা একটু শুকানো লাগবে। এই জলটা শুকানো লাগবে। অল্প আছে, আস্তে আস্তে একটু ভাজবো যাতে জলটা শুকায়। জল থাকলে নষ্ট হওয়ার ভয়। কি করো? চেয়ার নিয়ে এসছো? আজকে রাতে ঠাম্মা কি রান্না করছে? আর বিরিয়ানি আর ওই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছের বিরিয়ানি। কই দেখি তো। গরম। আর আচারও বানাচ্ছে। আহা, খাওয়ার সময় দেখাবো।
মধ্যে দেব সামান্য হলুদ, সামান্য মানে 1 চামচের মতন হলুদ লাগবে। আমাদের ঘরে এই যে রসুনের আচার আগে থেকেই আছে, একদম ভর্তি ছিল। আমি এসে খেয়ে খেয়ে একদম আদা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে কি আছে? কি এখানে তুমি কি বানিয়ে? মাটি। হ্যাঁ, এটা মাটি দিয়ে বানাইছে। এরকম করলে আচার আচার বানাবে। আচার বানানোর জন্য মাটি? কি করবো? ওই ঠাম্মা কি কি মশলা দিচ্ছে আমি দেখে নি। আর এদিকে আসো। এবার দেব পরিমাণ মতো লবণ। যেহেতু এটা একটু টক পড়বে, ওই জন্য একটু লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কি আসবো? ভিনিগারের টক হবে। আর এই যে এরকম একটা দিয়া। দিয়া? ও, এটা জ্বালানোও যাবে স্লিপে। আসলে কি জ্বালানো যাবে? হ্যাপি দিওয়ালিতে। কোথায়? দিয়ে বানাইছি। দিয়া বানাচ্ছে এই বানাইছি। তাই? আসছো? এটা খেলনা। খেলনা? ও, কি সুন্দর একটা পুতুল। এটা খুলে যাচ্ছি, চলো এখানে। চলো চলো, তাই ঠাম্মা দিক। আমি দাঁড়াও, তাই ঠাম্মা মশলা দিই নুক, তারপরে আসবো। হ্যাঁ। ঠিক আছে। এইবার আমি এক এক করে মশলাগুলো দেব। এই এটা হচ্ছে জিরা গুঁড়ো 2 চামচ দিলাম, ছোট চামচের 2 চামচ। আঁচটা একটু কম করে নিই। ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচ। লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে, তো আমি গুঁড়ো লঙ্কা বেশি দেব না, 1.5 চামচের মতন দিচ্ছি। আর এতে গোলমরিচের গুঁড়োটা একটু দেব, গোলমরিচের ঝাল খাওয়া উপকার। এটা ছোট চামচের 1.5 চামচ দিয়ে দিলাম। এবার একটু মিলাবো। বাজারের থেকে এই বাড়ি বানানো রেসিপি রসুনের দারুণ লাগে খেতে। বাজারে শুধু মশলা আর মশলা, রসুন কম থাকে। এইবার আমার রসুনের আচার বানানো কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে এবার ভাজা মশলাগুলো দিয়ে দিব। এই এই মশলা সবার লাস্টে কেন দিছো? এটা ভাজা মশলা তো, তার জন্য অনেক তিতে হয়ে যাবে। ভাজা মশলার ভাজার দরকার নেই। এটা কি কালো কালো জিরা, মেথি, মৌরি, সর্ষে এগুলোর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। ব্যাস, এটা কমপ্লিট। একটু ঠান্ডা হবে, তারপরে ভিনিগার দিয়ে বোতলে রাখবো। কোথায় কি করব? চলো দেখি। চলো কি দেখাবো দেখি। লাইট জ্বালাইনি, অন্ধকার হয়ে আছে। দেখাও, বসে থাকি। কি দেখাবা? ওই দেওয়ালে, বাবা রে কি করলা দেওয়ালটা? আমার মতনই এটা, কিন্তু আমার তো নতুন না, পুরনোটা। আর এই যে কাটা, এই যে সত্যি হচ্ছে। সর্দি হচ্ছে? তোমার রুমাল কোথায়? বুঝে পিছনে। এগুলো কি? এগুলো কি গলার মালা? ও, খুব সুন্দর তো। আর গলায় পরানো ছিল। পরানো ছিল? তা খুলছো কেন? পুতুলটা দেখতে বেশি সুন্দর লাগবে তো এগুলো পরলে। পরা যায়।
এটা কি দেখা যাচ্ছে না। একটা এটা কানের তা। ওহো, আর জুতো কত পুতুলের? তারা আটটা দিচ্ছে পড়ে তারা বাইরে অনেক জুতো এই পুতুলের। যে পাঁচশো আছে 500 আছে। এটা আগে দিয়ে চিপকাচ্ছে এগুলো নষ্ট করে না, এগুলো এখানেই সাজায়, ও যে ওইখানে রেখে দাও পুতুলের পাশে, আর দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, পার্কে বাড়ি না এগুলো বাড়ি নিতে হবে না, এগুলো এখানেই রেখে দাও, আবার যখন আসবা তখন খেলা করবা। হ্যাঁ, দিয়ে দিয়ে ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।